হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আর হ্যাঁ, আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও নয় বা অন্য কোনো বিষয় নয়। আজকের ভিডিওটা হলো মানে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা যাতে তাদের বাচ্চার ব্যাপারে আরও বেশি সচেতন হয়। মানে ধরো যাদের এই 3-4 বছরের বয়স বা তারও কম বয়সী বাচ্চা আছে, তাদেরই বিষয়ে কথাটা বলতে এসেছি। তো অনেকেই মনে হতে পারে যে আমি জ্ঞান দিতে এসেছি বা আমি সবে সবে মা হয়ে অনেক কিছু শিখে গেছি। এটা ভুল বলা। কারণ একটা মানুষ যদি মানে তার সাথে খারাপ কিছু হয় বা যাই হোক, মানে তার অভিজ্ঞতাটা যদি বেশি হয়, তাহলে মানে অল্প সময়ের মা হওয়ারও প্রয়োজন হয় না, আবার মানে 3-4টে বাচ্চার মা হওয়ারও প্রয়োজন হয় না। তো যাই হোক, যারা এরকম মনে করছো যে জ্ঞান দিতে এসেছি বা বেশি জেনে গেছি, তার প্লিজ ভিডিওটা স্কিপ করে যাও। আর হ্যাঁ, যাদের ছোট বাচ্চা আছে বা যারা হবু মা, যারা নতুন নতুন মা হয়েছে আমার মতোই আর কি, যারা কিছুই জানো না যেমন আমি, তো নতুন নতুন মা হওয়া মানে একটা বাচ্চাকে সামলানো অনেক অনেক টাফ ব্যাপার হয়, যেটা আমার পক্ষে খুবই কঠিন হয়ে যাচ্ছে দিনকে দিন। মানে যত আরও বয়স, মানে কি বলবো, সাহেববাবু মানে আমার ছেলে সবে হাঁটতে শিখেছে, তো তো যত দিন যাচ্ছে মনে হচ্ছে ওকে সামলানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। তো সেই রকমই আর কি, তাদের জন্যই বলতে চাইছি যে এইরকম মানে সবথেকে প্রথম যেটা বাচ্চা মানে বড় করা বা বাচ্চার পিছনে তোমাকে সময় দিতে হবে, যেটা বড় কথা। আর মানে কি ঝট করে রেগে গেলে চলবে না। তো রাগ তো মানুষের আসবে যদি একটা কথা না শোনে বাচ্চারা, বা কি বলবো, ওরা তো এখন বাচ্চা, ওরা শুনবেই না, কিছু করার নেই। কিন্তু নিজের ধৈর্য রাখতে হবে, যেটা সবথেকে বড় হলো। তো ওদের আমরাই মাঝে মাঝে অনেক ভাল কাজ করে ফেলি, ওদের বকি হাঁকি, বা ওরা হয়তো তখন কাঁদতে কাঁদতে, যে কোনো বাচ্চাদের কাঁদানোটা বেশিক্ষণ উচিত নয়। কাঁদতে কাঁদতে ওরা বেশি বমি করে ফেলে। তো আরও অনেকের কি বলবো, দম আসতে চায় না, যেমন আমার ছেলে কাঁদলে মানে হঠাৎ করে দম আসতে চায় না, তো ও কাঁদলে আমার ভীষণই ভয় লাগে। তো যাই হোক, মেন কথায় আসি, যে কারণে আজকের এই ভিডিওটা করা। তো যারা আমার ভিডিও দেখো তারা জানো যে কদিন আগে আমি শ্বশুরবাড়িতে চলে গেছিলাম আর কি। তো যেদিন গেছিলাম সেদিন রাতেই আর কি সাহেববাবু মানে আমার ছেলে, ওকে নিয়ে হাসপাতালে ছুটতে হলো কেন? এটাই হলো বড় কথা। আসলে মানে ভুলগুলো আমাদের দিক থেকেই হয়। আসলে কি বলতো, ভুল বলাটাও ভুল, কারণ এইসব ছোটোখাটো বিষয় তো মাঝে মাঝে চোখ এড়িয়ে চলে যায়, এটাই হলো ব্যাপার। তো সেদিন রাত্রে কি হয়েছিল বলছি তোমাদের। সেদিন রাত্রে হয়েছিল, সাহেববাবু খেলতে খেলতে এবার ওকে আমি খাওয়ানোর আগে একটা ওষুধ দিয়েছিল ডাক্তার, ভিটামিন আর কি, ওইটা খাইয়ে দিয়েছিলাম। খাওয়ানোর পরে ওর কিছুক্ষণ আধ ঘন্টা পরে খাওয়ানোর কথা। তো আমি ভাবলাম যে সাহেববাবু কিছুক্ষণ খেলে নিক, ও খেলার জন্য মানে কোল থেকে নেমে যেতে চাইছিল, তো ওকে আমি ছেড়ে দিয়েছিলাম। আর আমাদের বারান্দার মধ্যে জল পড়েছিল। তো সেটা আমারই ভুল, বলছি না যে আমাদেরই এইসব ছোটোখাটো ভুলের জন্য বা আমাদের নজরে না আসা জিনিসগুলোই আমাদের কি বলবো বড় বড় বিপদের সম্মুখীন করে। তো যাই হোক, বাচ্চাদের থেকে জল আর আগুন আর যে কোনো অস্ত্র জিনিস সব সময় দূরে রাখবে, সব সময়। আর একটা মা হওয়া মানে অনেকটা অনেকটা সতর্ক থাকতে হবে, যে তোমার বাচ্চা তোমাকেই দেখতে হবে, অন্য কারোর উপর ভরসা করলে চলবে না, একদমই চলবে না। আর বাচ্চাদেরকে কখনো উঁচু জায়গায় শুইয়ে কোনো কাজে মন দেওয়া উচিত নয়, কারণ আমাদের এদিক থেকে ওদিক হয়ে যেতেই পারে, কয়েক সেকেন্ডের জন্য একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে, উপর থেকে পড়ে গেলে কেলেঙ্কারির ব্যাপার। তো যাই হোক, সেদিনকার ঘটনাটা তোমাদের বলি। তো জল পড়েছিল, প্রথমে সাহেববাবু একটু স্লিপ খেয়ে গেছিলো, তো স্লিপ খেয়ে যেতে আমি সামনের দিকটা মুছে নিয়েছিলাম। মুছে নেওয়ার পরে এবারে আরও মানে দেওয়ালের দিকটা মানে কিছুটা আরেকটু দূরে, ওখানেও জল পড়েছিল। আমিও অত খেয়াল করিনি, যেটা আমারই ভুল, আমি বারবার স্বীকার করছি। তো সাহেববাবু খেলতে খেলতে, আমি ওর সাথেই ছিলাম, কিন্তু সাথে থাকলে কি হবে, বিপদ যখন হবে তখন তো কিছু করার নেই বা বলার নেই, তাই না?
তো কি হলো, সাহেববাবু মানে এরকম খেলছিল, এরকম ছুটে ছুটে যাচ্ছিল, গিয়ে আবার এরকম ইউ টার্ন নিয়েছে। তো এরকম টার্ন মানে যখন নিল, তখন ওই জলের মধ্যে স্লিপ খেয়ে চিৎ হয়ে পড়ে গেল। তো চিৎ হয়ে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তো কান্না শুরু করে দিয়েছে। করে দেওয়ার পরে আমি ওর মানে কি বলবো, যখনই মাথায় জল দিতে গেছে, ওই পড়ে যাওয়ার পরেই বমি করা শুরু করে দিয়েছে। তো বাচ্চা কি আর বড় কি, আমি শুনেছি যে চিৎ হয়ে পড়ে গিয়ে বমি করাটা খুবই খারাপ, খুবই খারাপ। তো সঙ্গে সঙ্গে আর কি সাহেববাবুকে নিয়ে হসপিটালে চলে গেছি। হসপিটালে নিয়ে গিয়ে যাওয়ার পরে ওরা ইঞ্জেকশান দিল। ইঞ্জেকশান দেওয়ার পরে সিটি স্ক্যান, অবশ্যই মাথায় লাগলে অবশ্যই বাচ্চাদের সিটি স্ক্যান তো করতেই বলবে, বাচ্চা কি বড় কি সবারই। তো সিটি স্ক্যান করতে বললো, এটাই মানে হলো আর এক ঝামেলা। সিটি স্ক্যান করতে বলেছে, এবার মানে একদম অঘরে না ঘুমিয়ে পড়া পর্যন্ত তো সিটি স্ক্যানটা করা যায় না, না। তো এবার ওকে ঘুম পাড়াচ্ছি, ঘুমাচ্ছেই না কিছুতেই। ওকে হসপিটালে নিয়ে গেছি ওই 10:30, না 10:30 না, তখন তারও আগে হসপিটালে নিয়ে গেছি। তো ওকে ঘুম পাড়াচ্ছি, কিছুতেই ঘুমাচ্ছে না, কোলের মধ্যে ঘুমিয়ে পড়ছে, কিন্তু মানে আমরা এমনি শুইয়ে দিয়ে দেখছি যে থাকে কি না থাকে, তো উঠে যাচ্ছে এরকম। তো এই করে করে কিছুক্ষণ যাওয়ার পরে সিটি স্ক্যানের রুমে নিয়ে গেলাম, মানে ঘুমিয়ে পড়তে। তো ওই ওখানে শোয়াতেই উঠে গেছে। এবার উঠে যাওয়ার পরে ডাক্তারের কাছে গেলাম, মানে সিটি স্ক্যানের ওখান থেকেই পাঠিয়েছিল, আমরা এমনি সরকারি হাসপাতালেই নিয়ে গেছিলাম। তো ওখানে একটা ওষুধ দিল। যাই হোক, বাচ্চারা ঘুমিয়ে যাতে যায়, যাতে সিটি স্ক্যানটা হয় তার জন্য আর কি। তো ওখানে ওষুধটা খাওয়ানোর পরেও ওই একই অবস্থা, মানে শুয়ে দিয়েছি উঠে গেছে। তো যাই হোক, সেদিন আর হয়নি সিটি স্ক্যানটা। তার পরের দিন আমাদেরকে আউটডোরে বাচ্চাদের মানে চাইল্ড স্পেশালিস্ট যে ডাক্তার বসে, তাকে দেখাতে বললো। তো ওনাকে দেখালাম, ওনাকে দেখানোর পরে বললো যে হ্যাঁ, যদি চোট পড়ে গিয়ে বমি করেছে, চোট লাগলেই লাগতে পারে আর কি। তো যাই হোক, মনের একটা তো ভয় লাগে না, যেটা সবথেকে বড় ব্যাপার, যে সব কিছু বিষয়ে ক্লিয়ার থাকাটা উচিত। আর ছোটদের বিষয়ে বেশি, মানে এক একটা ছোট ছোট বিষয়েও পরবর্তীকালে বড় আকার ধারণ করে, যেটা সবথেকে ভয়ের কারণ আর কি। তো নিজেদের কাছেও ক্লিয়ার হওয়া দরকার। আর ডাক্তারও তো সিটি স্ক্যান না করে কিছু বলতে পারছে না, তো যার জন্য ওরা বললো যে সিটি স্ক্যান করতে হবে। তারপরে উনি আবার একটা ওষুধ দিল। তো যে ওষুধটা আগের দিন দিয়েছিল সেই ওষুধটাও বলল যে, উনি যেটা প্রথমে দিল সেটা বললো 1 ঘন্টা আগে খাওয়াতে, আর যেটা আগের দিন দিয়েছিল সেটা বললো খাওয়ার আধ ঘন্টা আগে খাওয়াতে। তো যাই হোক, উনি যে ওষুধটা দিল, মানে বাচ্চাদের ডাক্তারটা, তো ওই ওষুধটা খেয়েই সাহেববাবু 10-15 মিনিটের মধ্যে ঘুমিয়ে গেছিলো। ঘুমিয়ে যাওয়ার পরে আর কি তারপরে সিটি স্ক্যান হলো। এবার সিটি স্ক্যান হয়ে যাওয়ার পরে সেদিন স্ক্যানটা দিল। স্ক্যান দিয়ে এবার ওনাকে মানে বাচ্চাদের ডাক্তারটা বললো সার্জারি ডাক্তারকে দেখিয়ে নিতে। তো তারপরের দিন আর হলো না। তারপরের দিন সার্জারি ডাক্তার বসেন আর কি, ওনাকে দেখালাম। উনি বললো না ঠিক আছে, বাচ্চা খাচ্ছে দাচ্ছে তো? আমি বললাম হ্যাঁ খাচ্ছে দাচ্ছে। বললো তাহলে ঠিক আছে। তো এটাই বলতে চাইছি যে বাচ্চাদের যে কোনো বিষয়ে ফেলে রাখা বাড়িতে একদমই উচিত নয় আর কি। তো এটা তো আমাদের একটা ভয় দূর হলো, যেটা মনের মধ্যে সারাক্ষণ খুঁত করতো। আর সবথেকে বড় কথা হলো কি বলো তো, এই যে পড়ে গেল লাগলো, এই ছোট ছোট বিষয় তো এখন দেখতেই তো পাচ্ছি যে এখনকার দিনে কি হচ্ছে না হচ্ছে। তো পরবর্তীকালে সেটা গিয়ে বড় সড়ো কিছুতে দাঁড়িয়ে যাচ্ছে। তো যাই হোক, ঠাকুরের কৃপায় অনেক ইয়েতে সাহেববাবু এখন ঠিক আছে, ভালো আছে। তো এই জন্য ভিডিওটা করা, যে যাদের বাড়িতে বাচ্চা আছে তারা অবশ্যই অনেক বেশি সচেতন হবে। মানে এখন যতটুকু সচেতন তার থেকেও বেশি, বিশেষ করে জল, আগুন আর অস্ত্র এই জিনিস। আর দেখবে যে যাতে মানে সব জায়গাটা পুরো শুকনো থাকে। তো এই হলো ব্যাপার। সাহেববাবু এখন ঠিকঠাক আছে, ভালো আছে। অনেক কারোর প্রশ্নও ছিল যে সাহেববাবু কেমন আছে, যারা জানে আর কি। তো ভালো আছে। তো মাদের সম্পর্কে এটা বললাম যে তোমরা তোমাদের বাচ্চার প্রতি অবশ্যই সচেতন থাকবে। সে কেউ যদি বলে যে তুমি তোমার বাচ্চা নিয়ে বেশি ভাবছো, তো সেটা ভাবতেই পারে। একটা মা হয়ে বাচ্চার বিষয়ে বেশি ভাবাটাই মানে আমার মনে হয় যে যথার্থ আর কি। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তো
এটা জাস্ট একটা কি বলবো, আমার অভিজ্ঞতার একটা ছোট্ট বিষয় তোমাদের সাথে শেয়ার করলাম। বাচ্চাদের নিয়ে তো অনেক সমস্যায় পড়তে হয়, যেগুলো আমাদেরকেও অনেক ছোটাছুটি করতে হয়, কারণ কি বলবো, আমরাই বাবা মা, আমরা ছুটবো না তো কারা ছুটবে, তাই না? আর বাচ্চাদের কিছু হলে সবথেকে বেশি ভুগতে হয় মাকে আর বাবাকে, আর তারপর বাড়ির সবাইয়ের তো টেনশন থেকেই থাকে। তো যাই হোক, আমি নিজে মা, আর অন্য মাদের যাতে না অসুবিধা হয় বা যাতে একটু হেল্প হয় তাদের, কি বলবো, আমার একটা ছোট ইনফরমেশানে, তো সেই বিষয়ে আর কি ভিডিওটা করা। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।